ইতিমধ্যে আলোচনা হয়ে গেল কি ক্যান আর কুড। ক্যান আর কুড, আমরা ক্যান এবং কুড দুটো আলোচনা করেছি। সবাই মন দিয়ে শুনো। এবার আসছে মে। মেতে কি আছে? মে মানে সম্ভাবনা, পসিবিলিটি। কোনো কিছু হতে পারে, ঘটতে পারে, নাও হতে পারে। ঘটবার সম্ভাবনা আছে, হতে পারে, আবার নাও হতে পারে। ডেফিনেটলি হবে এমনটা নয়। বলা হচ্ছে কি পসিবিলিটি মানেটা কি? সম্ভাবনা, মানে হতে পারে আবার নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থটা হবে কি? হতে পারে মানে পারে। ধরো আমি বললাম আগামীকাল বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। আগামীকাল স্কুল ছুটি থাকতে পারে, নাও থাকতে পারে। আগামীকাল বাবা বাড়ি ফিরতে পারেন, নাও পারেন। ঠিক আছে? হয়তো তোমার বাবা বাড়ি থাকেন, একটা প্ল্যান করেছেন যে আগামীকাল ফিরবেন, হ্যাঁ, কিন্তু কোনো একটা কারণে রাতের বেলা ফোন করে বলতেই পারেন তিনি যে না আগামীকাল যাওয়া যাবে না, আমার একটা সমস্যা হয়ে গেছে। ওটা সম্ভাবনা, হতেও পারে আবার নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে মে দেখো তাহলে তাহলে এই যে মে, মে মানে সম্ভাবনা। তাহলে মে মানে সম্ভাবনা, ঠিক যতটা সম্ভাবনা বোঝাচ্ছে মাইট হলে সম্ভাবনার মাত্রাটা কম, আরো কম সম্ভাবনা বোঝাবে। যখন সম্ভাবনার মাত্রাটা আরো ক্ষীণ হবে, মেতে সম্ভাবনাটা তুলনায় প্রবল। ধরো আকাশে প্রচুর মেঘ দেখেছো, প্রচুর মেঘ, তুমি মেঘ দেখলেই বুঝতে পারবে এত মেঘ উঠছে। আমরা সাধারণত অ্যাজিউম করি, আমরা প্রেডিক্ট করি, কি করি? যে প্রচন্ড মেঘ উঠছে রে, বৃষ্টি আসবে, যা 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 ছাদে যা যা জামা কাপড় আছে ওগুলো সব গুড়িয়ে নিয়ে আয়, বলি তো। ওটা কি সম্ভাবনা, আমরা প্রেডিক্ট করতে পারি দেখে, মেঘ দেখে, আবহাওয়া দেখে বুঝতে পারি ঝড় আসবে। তাহলে হতে পারে, কিন্তু এমনও তো হয় যে আমার দমকা হাওয়া হলো, মেঘটাকে সরিয়ে নিয়ে চলে গেল, বৃষ্টি আর হলো না। তাহলে এত মেঘ হলো, বৃষ্টি হলো না। তাহলে সম্ভাবনা ছিল, আমরা বলেছিলাম এই বৃষ্টি হতে পারে, চল চল তাড়াতাড়ি বাড়ি চল, কিন্তু বৃষ্টি হতে পারে বলেছিলাম, হলো না। কিন্তু ওখানে কি পারে মানেটা কি? সম্ভাবনা, বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যেখানে সম্ভাবনা প্রবল তার ক্ষেত্রে আমরা মে ইউজ করব। যেখানে সম্ভাবনাটা অতটা প্রবল নয়, তুলনায় সম্ভাবনার মাত্রাটা কম, সেই ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব। হ্যাঁ, জুতোগুলো বাক্সের মধ্যে থাকতে পারে। দ্য শুজ মাইট বি ইন দ্য বক্স। তাহলে কি ওখানে সম্ভাবনাটা মনে হচ্ছে না আর একটু কম। হ্যাঁ, শিওর নন, তিনি থাকতে পারে আবার নাও থাকতে পারে। এবার তোমাকে বলা হলো যে সন্ধেবেলায় বৃষ্টি হতে পারে। তুমি আকাশে কোনো মেঘ দেখতে পাচ্ছ না, এমনিতে গরম ভ্যাবসা একটা মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে। তুমি বলতেই পারো ইট মাইট রেইন অ্যাট নাইট, রাতের বেলায় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আর আকাশে মেঘ দেখছো পুরোপুরি যে এখনই বৃষ্টি হবে, হতে পারে। হ্যাঁ, ইট মে রেন ইমিডিয়েটলি, বৃষ্টি হতে পারে, এখনই হয়তো বৃষ্টি হতে পারে। তাহলে ব্যাপারটা মাথায় ঢুকছে, মেটা কখন হচ্ছে আর মাইটটা কখন হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এবার ধরো মেতে আমি বললাম উদাহরণ দিয়ে একটা, তাহলে মে আর মাইট, তোমরা কথা বলছো কিন্তু। ধনী লোকটি
ধনী লোকটি গরিব ছেলেটিকে সাহায্য করতে পারেন। এই যে পারেন, করতে পারেন, আবার নাও করতে পারেন। তার মন যদি সহানুভূতি সম্পন্ন হয় ধনী লোকটি, তাহলে তিনি করতে পারেন, আবার তিনি নাও করতে পারেন। এটা সম্ভাবনা। তাহলে ধনী লোকটি করতে পারেন, আমি কি ইউজ করব? মে, তাই তো, মে বা মাইট। এবার মে ইউজ করব। ধনী লোকটি ইংরেজি কি হবে? দ্য রিচ ম্যান। এবার করতে পারেনের জন্য আমরা কি আনবো? মে। তাহলে দ্য রিচ ম্যান মে। সাহায্য করা ইংরেজি কি? তাহলে দ্য রিচ ম্যান মে হেল্প। অবজেক্ট কে, কাকে? গরিব ছেলেটিকে, দ্য পুয়ার বয়। তাহলে দ্য রিচ ম্যান মে হেল্প দ্য পুয়ার বয়। ধরো বলা হলো আকাশ মেঘে ঢেকে গেছে। দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস, তাই তো? বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি কি লিখব? শুরু হবে ইট দিয়ে, ইন্ট্রোডাক্টরি ইট। তাহলে ইট মে রেইন, বৃষ্টি হতে পারে। ইট মে রেইন, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে, আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার, তোমরা সবাই জানো প্রতি মুহূর্তে আবহাওয়ার ভোল বদলে যায়। তাহলে আগামী সপ্তাহে একটা যদি প্রেডিক্ট করা হয়, ওয়েদার প্রেডিকশন করা হয়, সেটা কি একেবারে ঠিকঠাক লাগবে বলে মনে হয়? নাও লাগতে পারে। সম্ভাবনা কি হচ্ছে? ক্ষীণ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? মাইট ইউজ করব। তখন আমরা কি বলবো? ইট মাইট রেইন নেক্সট উইক। মাথায় ঢুকতেছে? ইট মাইট রেইন নেক্সট উইক। তাহলে আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে। তাহলে এইখানে আমরা লিখব কি? ইট মে না লিখি, সরি, মাইট লিখলে ভালো। ইট মাইট রেইন দ্য নেক্সট উইক। ধরো বলা হলো আজ বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হতে পারে। আজকে তো সময়টা একদম সামনাসামনি, আবহাওয়ার অবস্থা দেখে তুমি বলতেই পারো বৃষ্টি হতে পারে। তাহলে এখানে সম্ভাবনা আগামী সপ্তাহের থেকে তুলনায় কি প্রবল বা বেশি। আমি এখানে মে ইউজ করব। আমি লিখবো কি? ইট মে রেন টুডে, তাই তো? আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে।
আবারও বললাম, সন্ধেবেলাতে বা সন্ধেবেলায় অনিল আমাদের বাড়িতে আসতে পারে। তাহলে সন্ধেবেলায় অনিল আমাদের বাড়িতে আসতে পারে, শিওর নন কিন্তু, যিনি স্পিকার বা আমি যে স্পিকার আমি শিওর নই। অনিল সন্ধেবেলায় আমাদের বাড়ি আসতে পারে, মা ওর জন্য 2 পিস লাড়ু রেখো, কাল জন্মাষ্টমী গেছে, নাড়ু হয়েছে না ঘরে, আজ সন্ধেবেলায় অনিল আসতে পারে, 2টো নাড়ু রেখো, নারকেল নাড়ু, ঠিক আছে? তো সন্ধেবেলায় অনিল আমাদের বাড়ি আসতে পারে, তাহলে আমি কি লিখবো? অনিল সাবজেক্ট, সম্ভাবনা আছে আসার, অনিল কি লিখবো? মে না মাইট? মে। আসা ইংরেজি কি? আরে কাম কি? কেম। সব সময় ভার্বের রুট ফর্ম হবে, মোডালের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম হবে, মনে রাখবে। অনিল মে কাম কোথায়? টু আওয়ার হাউস। আমাদের বাড়ি আসতে পারে কখন? সন্ধেবেলায়। কি প্রিপোজিশন বসবে? ইন দা ইভিনিং। সবার বুঝে গেছে? মে মাইট সবাই বুঝতে পারছো? ক্যান, কুড, মে, মাইট, 4টা হয়ে গেল।